হেই বন্ধুরা, আমরা আজ আবার দ্য পাওয়ার অফ যোগের সেকেন্ড পার্টটি নিয়ে চলে এসেছি। তো আজকের প্রশ্নগুলো খুবই মূল্যবান, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং আগের দিন আমাদের সাথে যোগগুরু জয়ন্ত হর ছিলেন, আজও থাকবেন এবং আগামী পর্বেও থাকবেন। তো চলুন শুরু করি আজকের প্রশ্ন ও উত্তরের পর্বটি। পরবর্তী প্রশ্ন, আসন অভ্যাসে ভুল হলে কোনো ক্ষতি হয় কি? দেখুন, ভুল হলে ক্ষতি অবশ্যই আছে। অনেক সময় আমরা খেতে খেতে একটু অন্যমনস্ক হলে জিভেও কামড় পড়ে যায়। কাজে এমনিতে খাওয়া কোনো ক্ষতি নেই, কিন্তু ওটাও একটা ক্ষতি, মন দিয়ে খেতে হয়। তো আসন অভ্যাসের ক্ষেত্রে ভুল হলে ক্ষতি অবশ্যই আছে। কীরকম বলি, যেমন ধরুন আসনটা যেভাবে করা দরকার সে সেভাবে না করে একটু অন্য কোনোভাবে করছে। অন্য কোনোভাবে কীরকম, হয়তো একটু কষ্টভাবে করছে, কষ্টকরভাবে করছে, জোর দিয়ে করছে, চাপ দিয়ে করছে, যেভাবে না করলে হয় সেভাবে করছে, তাহলে কিন্তু ক্ষতি হবে। কারণ আসনের মাধ্যমে আমাদের মহর্ষি পতঞ্জলি বলে গেছেন আসন কাকে বলে। তাতে আমরা পাই স্থির সুখম আসনম, স্থিরভাবে সুখকর অবস্থানই হলো আসন। কিন্তু দেখা যায় যারা নিজেরা করেন, বই পড়ে বা টিভি দেখে বা কাগজে পড়ে করেন বাড়িতে, তারা বেশিরভাগই ভাবেন, তাদের একটা ধারণা থাকে যে ছবিতে যেভাবে আছে আমাকে হুবহু সেইভাবে করতে হবে। এটা করতে গিয়ে তারা একটা মারাত্মক ভুল করে ফেলেন। তারা জোর চাপ দিয়ে করেন, তার ফলে ক্ষতি হয়, আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষতি হয়ে যায়। এবং অনেকে অনেক এমন আসন করেন যেটা হচ্ছে আসনটা হয়তো তিনি 100% পারফেক্ট করছেন, কিন্তু তার পক্ষে ওটা করা উচিত না। যেমন হাই প্রেশার থাকলে মাথা নিচু করে আসন বা একটু কষ্টকরভাবে আসন একদমই করা চলবে না। আর সেক্ষেত্রে কিন্তু প্রেশার বাড়বে। ঘাড়ে কোমরে ব্যথা থাকলে সামনে ঝুঁকে ব্যায়াম করা যাবে না। এটা না জেনে কেউ যদি অন্য কোনো রোগ আছে তার, যার ক্ষেত্রে ওই আসনটা দরকার, করে যেতে থাকেন, তাহলে ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা বাড়বে। এবং আসন করার সময় এই যে বলছিলাম যে জোর করে চাপ দিয়ে করা, এটা যেমন ক্ষতিকারক। আবার অনেকে দেখেছি অকারণেই শ্বাসের দিকে খুব বেশি নজর দেন। একটা জোর করে শ্বাস নিয়ে নিলেন কিংবা শ্বাস বন্ধ করে থাকলেন, এভাবে করলেও কিন্তু ক্ষতি হয়। আসন করতে হবে সবসময় খুব রিল্যাক্স হবে। এই যে একটু আগে বলছিলাম স্থির সুখম আসনম, অর্থাৎ স্থিরভাবে সুখকর অবস্থানে আসন। দেখবেন যারা প্রতিযোগিতায় অংশ নেয় বা কোনো প্রদর্শনীতে দেখাবে, তারা নিজ ক্ষমতার বাইরে গিয়ে অনেক আসন করে ফেলে এবং করতে গিয়ে অনেকে চোটও পেয়ে যায়। এই ক্ষেত্রে কি হয়, এই যে সুখাম ব্যাপারটা অনুপস্থিত থাকে। তারা করছে, চোখ মুখ দেখেও বোঝা যায় তার খুব কষ্ট হচ্ছে। কাজে এটা করলে ক্ষতি হবে। এবং স্থিরতা ভীষণ দরকার আসন করার সময়। যেমন পশ্চিমোত্তানাসন বা ধনুরাসন কেউ করছে, করার সময় শরীরটা কাঁপছে, থরথর করে কাঁপছে। আমি দেখেছি অনেকে বলেন না আমার একটু কাঁপে, হ্যাঁ আমি কোনো অসুবিধা হয় না, কিন্তু কাঁপবে না। কাঁপলে অসুবিধা না হলেও ক্ষতি অতি অবশ্যই হবে। কেন বলি, ধরুন আমাদের শরীর কাঁপে কখন, যদি আমরা দেখি ভয় পেলে কাঁপে, খুব ঠান্ডায় কাঁপে, আকস্মিক কোনো ঘটনায় কাঁপে, কিংবা কোনো বিপদ আপদে নার্ভাস হয়ে গিয়ে কাঁপে। দেখুন প্রতিটি ঘটনা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, মানে শরীর সেই পরিস্থিতিটাকে মানিয়ে নিতে পারছে না, মানিয়ে নেওয়ার জন্য শরীর কাঁপছে, কেঁপে কোনো রকম সামলানোর চেষ্টা করছে। কাজে যখন আমি আসন করার সময় কাঁপছি, শরীরে কিন্তু পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করছে এবং শরীর বলছে তুমি এটা করো না, আমার ক্ষতি হচ্ছে, আমি মেনে নিতে পারছি না। কাজে আসন করার সময় সবসময় আমাদের মনে রাখতে হবে মহর্ষি পতঞ্জলির এই সূত্র, দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর সূত্র এটি, স্থির সুখম আসনম, স্থিরভাবে সুখকর অবস্থানই হলো আসন। এইভাবে যদি করা হয়, আসনের পদ্ধতিগত হাত পায়ে একটু এদিক ওদিক হলেও কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না। এর পরের প্রশ্ন, আসন চলাকালে সময়ের পরিমাপ কীভাবে করব? অর্থাৎ যখন আমি আসন করছি তখন কীভাবে বুঝবো যে আমাকে 30 সেকেন্ড যখন থাকতে হবে বলা হয়েছে 30 সেকেন্ড হলেও বুঝবো কীভাবে, বা 10 সেকেন্ড থাকতে বলা হয়েছে 10 সেকেন্ড হলেও বুঝবো কীভাবে? তো এটা বোঝার অনেকগুলো উপায় আছে। এক হচ্ছে ঘড়ি দেখে করা যেতে পারে, বা কেউ রয়েছেন যিনি স্টার্ট বললেন, স্টপ বললেন, অথবা গণনা করে মনে মনে 1 থেকে 30 গুণে। আবার অনেকে শ্বাস গুণে করেন যে 10 বার শ্বাস গোনা পর্যন্ত আসনটা থাকবো, এইভাবে। কিন্তু এই যে গণনা করার সিস্টেমটা, এটা কিন্তু মোটেই ভালো নয়, যুক্তিসঙ্গত নয়। গণনা করবেন না। কেন করবেন না বলি, যখন আমরা আসন করছি সেই সময় যদি আমি পুরোপুরিভাবে আসনটা করি, তাহলে কিন্তু অন্য কোনো কাজ সে সময় করা সম্ভব না।
কিন্তু যদি আমি গণনা করতে থাকি, গণনার কাজে নিজের মনকে ব্যস্ত রাখি, তার মানে দাঁড়াচ্ছে আমি আসনটা করছি আর আমার মন গণনা করছে। মানে সত্যি করে দেখতে গেলে আমি গণনা করছি আর আমার হাত পা আসন করছে, এটা যেন না হয়। কারণ আমি একটা ঘটনা বলি, একবার একটু ফাঁকা জায়গায় বাচ্চারা আসন করছে, এই পিটি করছিল কিছু খালি হাতে ব্যায়াম। তো সেটা করার সময় যেমন একটি বাচ্চা সে 1 2 3 4 কাউন্ট করা হচ্ছে, তার সাথে সাথে হাত ভাঁজ করছে, কোনি ভাঁজ করছে, মেলে দিচ্ছে, এভাবে করছে। ট্রেনার ঘুরে যাচ্ছেন 1 2 3 4, সে করে যাচ্ছে, করতে করতে হঠাৎ করে আকাশে ঘুরিয়ে উঠছে, সে দেখেছে। তো হাত তার এরকম চলছে, চলতে চলতে সে আকাশে ঘুরি দেখছে। একটা সময় দেখা গেল তার হাতটা আপন মনে এইভাবে পড়ে যাচ্ছে, সে ঘুরি দেখছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? ও কি করছে? ও ঘুরি দেখছে। ওর হাত কি করছে? ব্যায়াম করছে। তো এটা তো কামও নয়, ব্যায়াম দুজনেই করুক, ও করুক ওর হাতও করুক। কাজেই আমরা যখন কোনো স্ট্যাটিক পোস্টারে থাকি, অর্থাৎ একভাবে আছি, কোনো আসন করছি, সেই সময় গণনা করা কিন্তু বেশ একটু মনোসংযোগে বিঘ্ন অবশ্যই ঘটে। যেগুলো ডাইনামিক, যেমন পিটি যেগুলো বললাম, হাত সামনে নিচে করছে 1 2 3 4, এগুলো গোনা সহজে হয় বা আপনি হয়েও যায় গণনাটা। কিন্তু যখন একভাবে থেমে আছেন সেই সময় গুনবেন না, আন্দাজে মনে একটা হিসাব করে নেবেন 30 সেকেন্ড কতক্ষণে হয়। আমাদের প্রত্যেকের একটা আন্দাজ আছে। এবার বলবেন আন্দাজে করতে গেলে যদি সময় বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, কোনো ক্ষতি নেই। আমাদের খেতে প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় লাগে, ধরুন কারো 10 মিনিট লাগে খেতে, যদি কোনোদিন 12 মিনিট হয়ে যায় কোনো তো ক্ষতি নেই, যদি 8 মিনিটে খাওয়া হয়ে যায় তাতেও ক্ষতি নেই। আসন করার সময় যদি কেউ একটু বেশি সময় থেকে যায় তাহলে কিন্তু ভালোই, ক্ষতি কিছু নেই। বরং বেশি সময় থাকাটার ব্যাপারে এখানে একটা খুব মজার জিনিস আছে। ধরুন কোনো একটি আসন, পদ্মা আসনে আমি ধরছি, একদম প্রথম দিকে যারা করেন থাকতে কষ্ট হয়, তাদের মনে হবে যেন 15 সেকেন্ডে 30 সেকেন্ড হয়ে গেল, বাপরে আর কখন থাকবো। কিন্তু যখনই ভালো অভ্যাস হয়ে যাবে তখন 1 মিনিট থাকলেও মনে হবে যে আরও কিছু থাকতে পারতাম। কাজেই সময়ের অত হিসেবে কোনো দরকার নেই। আপনি আপন মনে থাকবেন, মোটামুটি একটা হিসাব রাখবেন যে 1 মিনিট করে 4 বার করবো বা 30 সেকেন্ড করে 3 বার করবো, এবং সময় একটা আন্দাজে করে নেবেন। এখানে একটা কথা, যদি আমি নিজের ইচ্ছা মতো থাকতে পারি অনেকক্ষণ, তাহলে সময়টা কেন বলা হচ্ছে? সময় যদি বলা না হয় তাহলে একজন অভ্যাসকারী বুঝবেন কীভাবে যে আমার কখন থাকা দরকার। কাজে গুনবেন না, আন্দাজে করুন এবং প্রতিটি আসনকে এনজয় করুন। শুধুমাত্র আসন করছি এটা ভাববেন না, সময় গুনছি ভাববেন না, আসনের দিকে পরিপূর্ণ মন দিন। আমার হাত পা কীভাবে আছে, কোনখানে কতটা টান পড়ছে, চাপ পড়ছে, মনটাকে সেদিকে পুরোপুরি কেন্দ্রীভূত করুন। শিক্ষার্থীরা প্রায়ই একটি প্রশ্ন করে থাকেন যে অনেক আসন আমার হয় না, কি করব? কি করব অর্থাৎ আসনটা হচ্ছে না, কীভাবে করব, অথবা না হলে কি করব? কোনোটাই চিন্তার ব্যাপার নয়। যদি আসন না হয় আস্তে আস্তে হবে। আমরা দেখেছি অভ্যাস যখন কেউ নতুন শুরু করেন প্রথম একটু অসুবিধা হয়, কিন্তু অভ্যাস করতে করতে আসনগুলো তাদের সহজ হয়ে যাবে। এই ব্যাপারে অবশ্যই তাদের ধৈর্য ধরতে হবে, কারণ শুরুতে সব জিনিসই কঠিন থাকে, প্রথমেই ঠিকমতো করা যায় না, পরে আস্তে আস্তে জিনিসগুলো সহজ হয়ে যায়। যেমন আমরা যদি একটু ভাবি, আজকে আমি আমার নাম একটা কাগজে লিখলে যেভাবে লিখবো, সুন্দরভাবে সাজিয়ে, প্রত্যেকটা অক্ষর সমান থাকবে। আমি যেদিন প্রথম আমার নাম লিখেছিলাম সেদিন নিশ্চয়ই মতো সুন্দরভাবে লিখিনি, কিন্তু সেখান থেকে আজ আমার হাতে লেখা সুন্দর হলো কীভাবে না, সময়ের সাথে সাথে আমার চেতনা দ্বারা। আমার চেতনা যদি থাকে যে আমাকে ফিগারটা এইভাবে করতে হবে, তাহলে আস্তে আস্তে আসবে। কিন্তু তার জন্য জোর চাপ দেওয়া উচিত নয়। কোনো আসন এমন যদি হয়, যেমন শীর্ষাসন, একেবারে আসছে না, চিন্তা কিছু নেই, অভ্যাস বন্ধ রাখুন, কিছুদিন পরে আবার চেষ্টা করতে যান, দেখবেন এসে যাবে। কাজে কোনো চিন্তার কিছু নেই। কোনো আসন না হলে অন্য আসন করুন এবং আসন অভ্যাস বেশ এনজয় করুন। পরের প্রশ্ন, খাওয়ার কতক্ষণ পরে আসন করা চলে? এখন কথা হচ্ছে আমি কি খাচ্ছি। যদি হালকা টিফিন কিছু খাই তাহলে মোটামুটি 15-20 মিনিট বা আধ ঘন্টা পরে করা যেতে পারে। যদি খুব হালকা কিছু খাই, একটু চা বিস্কুট বা এই জাতীয়, তাহলে 10 মিনিট পরে করা যেতে পারে। কিন্তু যদি পেট ভরি খাওয়া, যেটা লাঞ্চ বা ডিনার, এই ধরনের খাবার খাওয়ার পরে অন্তত 3-4 ঘন্টা পরে আসন করতে হবে। কারণ হজম প্রক্রিয়াটা মোটামুটি কমপ্লিট হলে তারপরে আসন, কারণ নাহলে যদি আমরা আসন শুরু করে দিই, ওদিকে হজমের কাজও চলছে, তখন হজমের গোলমাল হবে এবং আসন করতেও কষ্ট হবে এবং বদ হজমের যথেষ্ট সম্ভাবনা থাকবে। তবে এই যে 4-5 ঘন্টা বললাম বা 3-4 ঘন্টা পরে, এখানে একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। এক ভদ্রলোক আমাদের ক্লাসে একদিন ব্যায়াম করছেন, বিকেলে 5:30 নাগাদ ক্লাসে এলেন, করতে করতে একটু পরে বলছে, স্যার আর পারছি না, আচ্ছা করবো না, খুব কষ্ট হচ্ছে। আমি কেন?
বলছে স্যার আছে, অনেক খাওয়া হয়ে গেছে, খেতে একটু গালা হয়েছে। আমি কটায় খেয়েছেন? 12:30টার সময়। 12:30টায় খেয়েছেন, 5:30, 5 ঘন্টা হয়ে গেছে, তো কোথায় অসুবিধে? তখন বলছে স্যার আজকে অফিসে ফিস ছিল, হ্যাঁ স্যার খিচুড়ি করেছিল, খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে স্যার, পেট ভরে খেয়ে নিয়েছি। আর স্যার জানেন না, সবাই না মজা করে করে আমাকে আরও খাইয়ে দিয়েছে। স্যার আমি এখন আর করতে পারবো না। তার মানে দিয়েছে দেখুন, 5 ঘন্টা পরে করা যায় মানে আপনি কি খেয়েছেন তার উপরে কিছুটা নির্ভর করছে। কাজে মোটামুটি 3-4 ঘন্টা পরে করা যায় সাধারণ খাবার খাওয়ার পরে। হ্যাঁ, এরপর আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ইদানিং দেখা যাচ্ছে যে বিভিন্ন কম্পিটিশনে বা বিভিন্ন ক্লাবে অনেকেই খুব কঠিন কঠিন আসন করছে, যেগুলো সাধারণভাবে সহজ সাধ্য তো নয়ই, মানে অনায়াস সাধ্য নয়, এবং যথেষ্ট প্র্যাকটিস করতে হয়, খুব জোর করে চাপ দিয়ে কষ্ট করে করতে হয়। এগুলো কতটা লাভদায়ক? এখানে একটা ঘটনা আমার মনে পড়ছে, যখন প্রথম টিভিতে দূরদর্শন কেন্দ্রে এই যোগ নিয়ে প্রোগ্রাম শুরু হয়েছিল, সেই সময় বোম্বের দি যোগা ইনস্টিটিউট ওরা দায়িত্ব পেয়েছিলেন। ওখানে যিনি পরিচালনা করতেন একজন মহিলা, তিনি প্রত্যেকটা আসনের 2টো করে ভঙ্গিমা দেখাতেন। যেমন অর্ধ মৎস্যাসন দেখালেন, পূর্ণ মৎস্যাসন দেখালেন। দেখুনই বলতেন যে এইটা উপকারিতা দুজনের একই, কিন্তু অর্ধ মৎস্যাসনটা অনেক সহজ, আপনি সহজে করতে পারবেন, বেনিফিট বেশি, কোনো কষ্ট নেই। আর পূর্ণ মৎস্যাসন যদি আপনি করেন, এটা করতে কষ্ট হবে, আপনার কিছু ক্ষতি হলেও হতে পারে। কাজে জোর করে পূর্ণ মৎস্যাসন করার চেষ্টা করবেন না। যদি আপনার উপকারিতা পাওয়ার লক্ষ্য হয় তাহলে অর্ধ মৎস্যাসনটাই করুন। এবং এই কঠিন আসন করতে গেলে বা জোর করে চাপ দিয়ে করার জন্য আমি একটা কম্পিটিশনের কথা বললাম। এছাড়াও এমনিতে যারা বাড়িতে অভ্যাস করেন, কোথাও শেখেন না বা শিখলেও বাড়িতে নিজে নিজে করেন, এরকম বহু লোক আছে যারা জোর করে চাপ দিয়ে করার জেরে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনকি এরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরা সেটা জানতে পারেন কখন, যখন শরীরে বহু রোগ এসে যায় এবং তাদের মনে প্রশ্ন আসে, আমি এতদিন ধরে যোগ করলাম, করে আজ আমার এই অবস্থা কেন? লোকও বুঝতে পারে না যে কেন তার এই অবস্থা, কিন্তু এই অবস্থার কারণ একটাই, যে ক্ষমতার অতিরিক্ত জোর দিয়ে চাপ দিয়ে অভ্যাস করা। এটা আমাদের শরীর কখনোই সহজভাবে মেনে নিতে পারে না। আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষতি হয়, পেশির ক্ষতি হয়, মনের ক্ষতি হয়, মনের টেনশন বাড়ে, হাই প্রেশার হয়ে যেতে পারে, এবং ভবিষ্যতে এই যারা খুব কঠিন চাপ দিয়ে জোর করে তাদের অন্যান্য নানা রোগও হতে পারে অতিরিক্ত চাপের ফলে। এবং একটা জিনিস দেখা গেছে, এটা খুব অবাক লাগে, যারা এই ধরনের কঠিন কঠিন আসন দীর্ঘদিন অভ্যাস করে যাচ্ছেন, প্রচুর প্রাইজ পেয়ে যাচ্ছেন, তাদের একটা বড় অংশ কিন্তু যেদিন থেকে প্রাইজ পাওয়া বন্ধ হয় সেদিন থেকে যোগলাইন থেকেই তারা সরে যায়, যোগের সঙ্গে আর কোনো যোগ থাকে না। কাজেই সহজ আসন করুন, আরামদায়কভাবে করুন, জোর করে করবেন না। আসন অভ্যাসকে এনজয় করুন এবং কাউকে দেখানোর জন্য করবেন না, নিজেকে সুস্থ রাখার জন্য করুন। তো বন্ধুরা, আজও ভিডিওর সময় বেশি হয়ে যাওয়ার জন্য এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে শেষ পর্বটিতে। সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।